এই যে আম গাছে সাদা সাদা দেখা যাচ্ছে না, আমগুলা দেখা যাচ্ছে সেতু অন্ধকারে। বাস্তবে সুন্দর দৃশ্য, ক্যামেরা বন্দি করা কঠিন। শিল পড়ছে, শব্দ শুনতে পাচ্ছেন? শিল পড়ছে। একটু বাইরে যাব ভাবছিলাম, এর মধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে, সাথে আবার শিলাবৃষ্টি, তাও আবার। আল্লাহ, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের এখানে টিনের চাল থাকাতে বৃষ্টিটা ভালো উপভোগ করা যায়। টিনের চালে বৃষ্টির শব্দ সুন্দর শোনায়। শিল গায়ে পড়লে কিন্তু অনেক ব্যথা লাগে। আমার কাছে তো আমগুলো সুন্দর লাগতেছে দেখে, গাছের পাতা টাতা কিছু বোঝা যায় না, ওদিকে আমগুলো দেখা যাচ্ছে, মনে কি লাইট, গাছের মধ্যে লাইট লাগানো। এই যে এগুলো কিন্তু আম দেখা যাচ্ছে সব, এই যে এগুলো কিন্তু সব আম। বৃষ্টি বাড়তেছে, আমি অলরেডি ভিজে যেতেছি বারান্দায়। চলেন, রেল লাইন থেকে একটু সামনে যাব, চলেন, বসেই তো আছেন। ওদিকে কি রাস্তা ক্লিয়ার আসছে রেল লাইনের দিকে? এখন বাজে রাত 10:30। আমি বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার কথা ছিল 8টায়। এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে দেখেন।
রাস্তার কি অবস্থা। চাইলে রেললাইনের উপর আমি হাইটেই চলে যেতে পারতাম, কিন্তু এই যে রাস্তার প্যাক কাটার কারণে নিয়ে নিলাম রিক্সা। খুব জরুরি একটা কাজে যাচ্ছি, টেলার্সে যাব, একটা ড্রেস বানাইতে দিচ্ছি যেটা আমাকে আজকেই নিতে হবে, তো রিক্সা নিয়ে নিলাম এই জন্য আর কি। আমাদের এদিক থেকে রিক্সা নিয়ে রেললাইনের ওই পারে যেতে 1 ঘন্টা লেগে যায়, এত জ্যাম থাকে। কিন্তু আজকে রাস্তা ফাঁকা, ভালো হয়েছে, তা না হলে এই কেদা দিয়ে আমাকে হেঁটে যেতে হতো। আজকে অনেক বৃষ্টি হয়েছে, যেমন বৃষ্টি তেমন শিলা পড়লো। এই ডান পাশের দোকানটাতে রাখবেন, এই যে এই ডান পাশে, আইটি সামনে নেন, আইটি সামনে, আইটি সামনে যান, টেলার্সটার সামনে, ব্যাস। হ্যাঁ রাখেন, এখানেই রাখেন। 30 টাকা দেন, 30 টাকা। আসতে একটু তাড়াতাড়ি দেন, আপনি কিন্তু রং সাইডে, আরও 10 টাকা দেন। 30 টাকা লাগবে আপনি আমরা আই না বুঝলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটার জন্য আসবেন না, কিন্তু দাঁড়ায় থাকবেন। এই যে আসছেন, এখন আপনি 30 টাকা নিয়ে নিলেন, লাভ হইলো না লস হইলো? কিন্তু মানুষকে খুব পেরেশান করবেন, দাঁড়ান, নাই মানি। কই নাই তোমার বাবা? নাই বাবা নাকি মামা? উনি কোথায় গেছে? দেরি হবে আসতে? ওনাকেই তো দরকার ছিল না। একটা ফোন দেন, হ্যাঁ এটাই ভালো হবে, ওনাকে তো একটু দরকার। না বলতেছিলাম যে এটাকে আপনি মোড়ায় দিতে পারতেন চাইলেই, যেটার জন্য আমরা উল্টা সাইডটা নিচে দিলাম। 25 টাকা কত করে দেব? ওই খরাকে কোটতলা ওই তো নরমালি কুচি ছোট ছোট করে কিনছি করে একটু, এখন কুচি একটু বড়ই চলে। এখন কি এক টান দিয়ে দেওয়া যাবে এটা এইভাবে করে? শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। শর্ট হবে না, একটু সেলাই দিয়ে চান, একটা সেলাই দিয়ে চান। আচ্ছা থাক, আপনি একটু ধরেন তো দেখি, এইভাবেই মেলেন জামাটা দেখি। এখনো আপনি চাইলে দেওয়া যাবে, একটু না। সেলাই চাইলে দেওয়া যাবে। আচ্ছা থাক, দরকার নেই। এটা উপরে ফালান, তাহলে বোঝা যাবে। হ্যাঁ হাতাটা পাশে দেন। আচ্ছা ঠিক আছে, ভাঁজ করে দিয়ে দেন।
এই জোড়া কিন্তু আবার ওইদিকে দেওয়া হয়েছে, দেখছেন? এই যে দেখা যাবে দেখে এই জোড়া আবার ভিতর দিকে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। সকালে আসলেও পারতেন, রেডি করে রাখছি, সেল লেগে বললাম। এই খালি এই যাবা রেল লাইনে ওই পারে যাবো, আসো। হ্যাঁ রাস্তা ফাঁকাই আছে। দাদা একটু আসতে যাও। হ্যাঁ আসা যাওয়াই যত সময়, 5 মিনিট লাগলো আমার। আমি আসলে এদিকে আসি না, আমাদের ওই সাইডে অনেক টেলার্স আছে কিন্তু ঈদ উপলক্ষে খোলে নাই, এই জন্য বাধ্য হয়ে আমি এখানে আসছি। আমার জন্য একটু দূরে হয়ে যায় আসলে, এতটুকু আমি দূরে আসতে চাই না আসলে। আর যেহেতু আমাদের ওদিকে ভালো টেলার্স আছে, তো যাই এখন বাসায়। রাত 10:30 বাজে, অনেক রাত। 10:30 বলতে বলতে 11:30 বেজে গেছে। বাসা থেকেই তো বের হলাম 10:30টায়। এত রাতে মনে হয় আমি একা এই প্রথম বের হলাম, এই জীবনের এই প্রথম। এখানে আবার ট্রেন আসতেছে, বসে আছে। আসলে আমাদের এলাকায় কখনো এভাবে ভিডিও করি নাই। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। এই যে সকালবেলা এখন আমি রুটি ভাজতেছি নাস্তার জন্য, আর এদিকে কমলার মা এই যে কুটা বাছা করছে দুপুরে রান্নার জন্য। করলা কাটলো, একটু লবণ দিয়ে রাখবে না, আর মিষ্টি কুমড়া কাটছে, আর এখানে চিংড়ি মাছ কাটবে। চিংড়ি মাছগুলো ভিজায় রাখছিলাম, লেবু মরিচ টরিচ যা যা লাগে কাইটা নিতেছে। আর এই চিংড়ি মাছ, অল্প কয়টা চিংড়ি মাছ আছে, এগুলো বাজবে। এগুলো হইতেছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো, তো এই জন্য। তো কুটা বাছাও আসলে বেশি নাই, এগুলো কুটা বাছা নিলে পরে আমি রান্না বসাবো, এর মধ্যে আমি নাস্তা করে নিব আর কি। কালকে যে শিলাবৃষ্টি আর ঝড় হইলো, সকালবেলা ইচ্ছা ছিল একটু ছাদে যাব, কিন্তু নামাজ পড়ে ওঠার পর দেখি বাইরে এক অন্ধকার, একা একা যাইতে আসলে সাহস কুলাইতেছিল না, ওরা যাওয়া হয় নাই।
কি অবস্থা আল্লাহ জানে, আম কি সব ঝরে গেল নাকি। দেখছো কালকে কি পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, থামেই না। আমার চিন্তা হচ্ছে আমগুলানি ঝরে গেল। লবণ দিচ্ছ, লবণ দিয়ে মাখায় রাখলে পানি ছাড়বে, তিতা পানিটা ফালাই দিলে করলা খেতে ভালো লাগবে আর কি, অতিরিক্ত তিতা লাগবে না। তো লবণ দিয়ে মাইখা রাখলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি এগুলোকে ধুইয়া এই রসটা ফালাই দিব। অতিরিক্ত তিতা আসলে গ্যাস্ট্রিকেরও প্রবলেম করে। এই যে এখন চিংড়ি মাছগুলো বাছতেছে কমলার মা, বাছলেই আপাতত কুটা বাছার কাজটা শেষ আর কি। কমলার মা ওইখানে ইয়ার গ্লাসের ওইটা ঢুকাই রাখছো, ওই জায়গা মুছে নিছো? মস্ত নাই। আল্লাহ, রুটি দিয়ে খাওয়ার জন্য করছি হইল ডাল ভুনা। তো এখন আমি ডাল ভুনাটা বাটিতে বাইরে নিব, তারপর টেবিলে দিব আর কি। সবই মোটামুটি এলোমেলো, মশলা বাটি বের করছি। এই যে পুঁই শাক রাখছিলাম একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য, সব বের করব। আগে নাস্তাটা শেষ করি তারপরে। কাপড়ও ধোয়া শেষ। আজকে একটু কাপড়ের পরিমাণ বেশি, কারণ গতকালকে কাপড় ধোয়া হয়নি। এখন কমলার মা মেলে দেবে। চিংড়ি মাছ আগে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম, তারপরে সব মশলাগুলো দিয়ে দিলাম। সরিষা বাটাও দিয়েছি, একটু রসুন বাটা দিলাম, আর হলুদ মরিচের গুঁড়া, আর একটু জিরা পাউডার দিলাম। এখন চিংড়ি মাছটাকে একটু কষাবো। তো চিংড়ি মাছগুলো অনেকক্ষণই কষাইলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এই তরকারিটা মজা হয় খেতে, কিন্তু কোনো কিছু বেশি পরিমাণে নিলে আসলে ভালো লাগে না। তো আমি 1 চিলটা নিয়েছি মিষ্টি কুমড়া। থেকে ঢেকে রাখবো, মিষ্টি কুমড়াগুলো একটু সেদ্ধ হোক। পুঁই শাকগুলো ধুয়ে নিয়েছি। যে মিষ্টি কুমড়া প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর উপরে পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকও অল্প পরিমাণে দিলাম। এই রান্নাটা আবার পুঁই শাক মানে শাকের পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এখন মিষ্টি কুমড়া যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আলতো হাতে একটু মিলিয়ে দিতে হবে, তা না হলে আবার মিষ্টি কুমড়া একদম ভেঙে ডাল হয়ে যাবে। তা হালকা হাতে একটু মিলাই দিতেছি। শাকগুলো একটু নিচে ঝোলের সাথে দিয়ে দিলে শাকগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই, মিষ্টি কুমড়া ঢেকে রাখলেই পানি বের হবে। যতটুকু আমার পানি বের হয়েছে এতটুকুর মধ্যেই আমি রান্নাটা শেষ করব। এখন শুধু শাক সেদ্ধ হতে যত সময় লাগে তারপর রান্নাটা শেষ। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানি ছাড়ছে শাক থেকে। দুইটাই নরম তরকারি, এই জন্যই পানি এক্সট্রা দেওয়ার দরকার নাই, দুইটা থেকেই পানি ছাড়ছে। এখন আমি শুধু যে পুঁই শাকের ডাঁটাটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো এগুলো সেদ্ধ হয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই রান্না শেষ। আর এই যে করলা ধুয়ে নিচ্ছি, করলা 2 দিনের মধ্যে করলা পেকে গেছে, ফ্রিজে রেখে তাও আবার। এখন এই যে কাঁচা পাকা সবই নিয়ে নিচ্ছে, লবণ মেখে করলা থেকে এই যে তিতা রসটা ফেলে দিচ্ছি। পুরো 100% না গেলেও কিছুটা তিতা কমে। অতিরিক্ত তিতা করলা খেলে আবার গ্যাসের প্রবলেম হয়, অনেকে খেতে পারে না। আমি তিতা খেতে পারি, কিন্তু আমার ইদানিং আর কি গ্যাসের প্রবলেম হয়, তো চেষ্টা করি তিতাটা ফেলে দিতে। যতই কসলা কসলি করি আর যতই রস বের করি, করলা তিতা তো তিতাই, তিতা থাকবেই, একটু কমে যায় আর কি। তো লবণ মাখার পর কোনোভাবে পানি দেওয়া যাবে না, আগেই আধা ঘন্টার মতো ভিজায় রাখছি, আধা ঘন্টার মতো লবণ দিয়ে মেখে রাখছি, কোনো রকম পানি মেশানো হয় নাই। তার আগেই করলাগুলা চেপে চেপে যতটুকু সম্ভব রস বের করে নিয়েছি। বাত্তি বিচিগুলা খাওয়া যায় না, এই যে এতখানি রস বের হয়েছে। এই হচ্ছে তরকারিটার ফাইনাল লুক। এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যাবে, চাইলে ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথা টাথা দিয়েও রান্না করা যাবে। তো সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এখানে ডিম সেদ্ধ দিয়েছি 2টা। ছেলেটা সকালবেলায় বের হয়েছে, নাস্তাও খায় নাই ডিমও খায় নাই, তো ওর জন্য 2টা ডিম সেদ্ধ দিলাম। এখনই তুলে নিব, একটু ঝোলটা বেশি শুকায় যাবে। আমার বোন ডিম ভুনা করলে ডিমের কালারটা খুব সুন্দর আসে, তো আমাকে ওই দিন শিখাই দিছে, আমি সেই অনুযায়ী করছি। আজকে ডিম না পুড়ে আর কি, অনেকেরই ডিমের কালার সুন্দর আসে কিন্তু উপরের অংশটা পুড়ে যায়, তো না পুড়ে ডিমের কালারটা আমার মনে হয় ভালোই আসছে। বোন আর এখানে করলা ভাজি করব, পাতিলা চেঞ্জ করলাম না, এটাতে সকালবেলা ভাজি করছি, হালকা একটু খোলাই নিলাম, এটাতেই করলা ভাজি করব। এই যে করলা ভাজি করাই দিলাম, লবণ লাগবে। করলা ভাজিতে লবণটা একটু সাবধানে দিতে হয়, যেহেতু লবণ দিয়ে অনেকক্ষণ মাইখা রাইখা দেওয়া হয়, একটু সাবধানে না দিলে বেশি লবণ হয়ে যাবে। এবার যাতে একটু সেদ্ধ হইতে দেবো, ঢাইকা রাখবো। হালকা একটু পানি ছিটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ডিম ভুনা হয়ে গেছে, তো এই যে করলা ভাজি হয়ে গেছে, আর অন্য চুলায় ভাত বসায় দিলাম। তো এই হচ্ছে রান্নাবান্না আজকের মতো সমাপ্ত।